আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সকলকে জানাচ্ছি ইব্রাহিম খলিল একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি শিক্ষণীয় উর্দু গল্প নিয়ে। ইনশাআল্লাহ আমি গল্পটিকে প্রতি শব্দে শব্দে অনুবাদ ভেঙে বলার চেষ্টা করব। যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও শিখতে পারবেন। তাহলে চলেন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কাহানি, কাহানি অর্থ হচ্ছে গল্প। চিউনটি और কবুতর, চিউনটি অর্থ হচ্ছে পিঁপড়া, और অর্থ হচ্ছে এবং, কবুতর, কাবুতর, কাবুতর অর্থ হচ্ছে কবুতর, অর্থাৎ পিঁপড়া এবং কবুতর। গল্পের নাম হচ্ছে পিঁপড়া এবং কবুতরের গল্প। এক দফা কা জিকির হে, এক, এক মানে এক, দফা, দাফা অর্থ হচ্ছে সময়ের, কা অর্থ এর, এক দাফা কা এক সময়ের, জিকির হয়, জিকির মানে কথা, দাফা অর্থ হচ্ছে বার বোঝায়, এক দফা, আমরা কই না এক দফা, এ দফা মানে দাফা, দাফা মানে বার, দফা মানে সময়। এক দাফা কা এক সময়ের, জিকির হয়, জিকির হয় মানে হচ্ছে কথা আছে, মানে এক সময়ের কথা আছে। কে যে এক प्यासी चींटी नदी की किनारे पानी पीने आया। এক পিয়াসি, পিয়াসি মানে তৃষ্ণার্ত, চিউনটি, চিউনটি অর্থ হচ্ছে পিঁপড়া, এক পিয়াসি এক তৃষ্ণার্ত চিউনটি পিঁপড়া নদী কি কিনারে, নদী কি, নদী কি মানে হচ্ছে নদীর, আর কিনারে মানে পারে, পানি পিনে, পানি মানে পানি, পিনে মানে হচ্ছে পান করার জন্য, আয়া আসলো, অর্থাৎ এক, মানে এক সময়ের কথা আছে যে একটি পিঁপড়া মানে একটি তৃষ্ণার্ত পিঁপড়া একটি নদীর পাড়ে পানি খাওয়ার জন্য বা পানি পান করার জন্য কি করলো, আয়া, আই আসলো। अचानक उसका पाँव फिसला और वो পানি মে গির গাই। আচানক মানে হঠাৎ করে, উস্কা পাও মানে উস্কা পাও মানে এটির পা, ফিসলা, ফিসলা মানে পিছলিয়ে, হ্যাঁ পিছলিয়ে, और এবং বা পিছলিয়ে, পিছলা অর্থ হচ্ছে পিছলিয়ে গেল, হ্যাঁ পিছলিয়ে গেল, আমরা বাংলা কথা বলি যে পিছলিয়ে পড়ে গেছে, ওইটি এখানে বোঝানো হচ্ছে। আচানক হঠাৎ করে, উস্কা পাও এটির পাও, পিছলা, পিছলা মানে পিছলা অর্থ হচ্ছে পিছলিয়ে গেল, और এবং वो পানি মে এবং এটি পানি মে মানে পানির মধ্যে, গির গাই মানে গির গাই মানে কি পড়ে গেল, পানি মে মানে পানির মধ্যে, গির গাই পড়ে গেল। নদী কি পাস, নদী কি মানে নদীটির পাস মানে কাছে, এক দারাক্ত পর মানে এক, মানে এক দারাক্ত মানে গাছ, পর মানে উপরে, মানে এক দারাক্ত পর একটি গাছের উপরে, এক কবুতর বেঠা থা মানে একটি কবুতর, বেঠা থা মানে কি বসে ছিল, অর্থাৎ নদীটির পাশে একটি গাছের উপর একটি কবুতর বসেছিল। उसने चींटी को ডুবতে হুই দেখা, আসলে ওসনে এটি, এটি বলতে কবুতরটি, চিউনটি কো, চিউনটি কো অর্থ হচ্ছে পিঁপড়াটিকে ডুবতে হয়ে মানে ডুবন্ত অবস্থায়, ডুবতে হয়ে অর্থ হচ্ছে ডুবন্ত অবস্থা অথবা ডুবে যেতে দেখা, দেখলো, অর্থাৎ এই কবুতরটি এই পিঁপড়েটিকে ডুবন্ত অবস্থা অথবা ডুবে যেতে দেখলো। कबूतर, कबूतर को, कबूतर बोलते कबूतर, हाँ कबूतर को उस पर तरस आ गया। कबूतर को কবুতরটির ওস পর বা অথবা ইস পর বলতে পারি, ওস পর এটির ওপর, তারাস আগায়া, তারাস মানে মায়া বা দয়া, হ্যাঁ আগায়া মানে আসলো, অর্থাৎ কবুতরটির এটির ওপর দয়া আসলো, অর্থাৎ এটির ওপর দয়া হলো, এটা বোঝানো হচ্ছে। কাবুতরকু কবুতরটির, ওসপর এটির ওপর, তারাস আগায়া, তারাস আগায়া মানে কি দয়া আসলো, তারাস মানে দয়া, আগায়া মানে আসলো, দয়া আসলো, অর্থাৎ কবুতরটির এটির প্রতি দয়া হলো। कबूतर ने जल्दी से, कबूतर ने মানে কবুতরটি, জলদি সে মানে তাড়াতাড়ি করে, দারাখত কা, দারাখত মানে গাছ, কা মানে
এর, হ্যাঁ, দারাখত কা অর্থ হচ্ছে গাছ, এর মানে গাছের এক পাত্তা, টোরা, এক মানে এক, পাত্তা মানে পাতা, পাত্তা মানে পাতা, এক মানে এক, এক পাত্তা একটি পাতা, টোরা, টোরা মানে ছিল, और এবং পানি মে ফিনক দিয়া, পানি মে মানে পানির মধ্যে, ফিনক দিও মানে কি করলো, ফিনক দিয়া মানে কি ফেলে দিল, ফিনক দিয়া মানে ফেলে দিল। অর্থাৎ কবুতরটি কি করলো, তাড়াতাড়ি করে গাছ থেকে কি করলো, একটি পাতা ছিঁড়লো এবং পানির মধ্যে কি করলো, ফিনক দিয়া মানে কি, ফিনক দিল মানে কি ফেলে দিল। চিউনটি পাত্তে পর চার গাই, চিউনটি অর্থাৎ চিউনটি মানে পিঁপড়েটি পাত্তে পর মানে পাতাটির ওপর, পাত্তে মানে পাতাটির, পর মানে ওপর, পাত্তে পর পাতাটির ওপর চার গায়ে, চার গায়ে মানে হচ্ছে চড়ে গেল, মানে চড়ে গেল মানে কি উঠলো, এটা বোঝানো হচ্ছে। চার গায়ে মানে কি উঠে গেল। और এবং উসকি জান বাঁচ গাই, উসকি মানে এটির, জান মানে জীবন, বাঁচ গাই কি বেঁচে গেল। তারপর कुछ दिनों बाद, कुछ মানে কয়েক, দিনও মানে দিন, বাদ মানে পরে, कुछ दिनों बाद কয়েকদিন পরে এক শিকারী ওয়াহা আয়া, এক শিকারী, এক শিকারী ওয়াহ, ওয়াহা মানে ওই স্থানটি বোঝানো হচ্ছে, হ্যাঁ, ওয়াহ আয়া, ওয়াহ মানে সেই স্থানে মানে ওই সেখানে, আয়া মানে আসলো, কয়েকদিন পর একটি শিকারী সেখানে আসলো। উসনে কবুতর পর নিশানা বান্ধা, উসনে এটি, এটি বলতে শিকারীটি, কবুতর পর মানে কবুতরটির, পর মানে প্রতি বা উপর, হ্যাঁ, বাদ দিকে বোঝা, হ্যাঁ, কবুতর পর মানে কবুতরটির, কবুতরটির দিকে নিশানা বান্ধা, নিশানা কি করলো, নিশানা তাক করলো, বান্ধা মানে তাক করলো, নিশানা মানে হচ্ছে কি বলে লক্ষ্য, নিশানা বান্ধা লক্ষ্য তাক করলো বা নিশানা তাক করলো। চিউনটি নে ইয়েহ দিখা লিয়া, চিউনটি নে পিঁপড়াটি, ইয়েহ এটি, দিখ দেখ লিয়া, দেখ লিয়া মানে কি দেখে ফেললো। অর্থাৎ পিঁপড়াটি এই অবস্থাটি দেখে বলে, অর্থাৎ শিকারে যে কবুতরটির দিকে তার যে কোনো জিনিস হোক, তীর হোক বা যে কোনো জিনিস হোক তাক করছে, এই তাক করাটা সে কি করলো, দেখে ফেললো। কে কে দেখে ফেললো, পিঁপড়াটি। আবার বলতেছি চিউনটু, চিউনটি নে, চিউনটি নে অর্থ হচ্ছে পিঁপড়াটি, ইয়ে এটি, দেখ লিয়া মানে দেখে ফেললো। চিউনটি নে পিঁপড়াটি জলদি সে তাড়াতাড়ি করে, জলদি সে অর্থ জলদি বা তাড়াতাড়ি করে, जाकर, जाकर মানে গিয়ে, जाकर গিয়ে, শিকারি কে পা পর, শিকারি কি মানে শিকারিটির পাও পর, পাও পর মানে সে পায়ের ওপর, জোর সে, জোর সে কাটা মানে জোর সে মানে জোরে, কাটা মানে কি কামড় দিল। অর্থাৎ এই অবস্থাটি দেখে পিঁপড়াটি কি করলো, তাড়াতাড়ি করে ওইখানে গিয়ে মানে শিকারিটির পায়ের উপরে উঠে কি করলো, শিকারিটির পায়ে কামড় দিল। আবার বলি চিউনটি নে সে পিঁপড়াটি জলদি সে মানে তাড়াতাড়ি করে, যা কার গিয়ে, যা কার মানে গিয়ে, শিকারি কি, শিকারি কি মানে শিকারিটির পাও, পাও পর, পাও পর মানে কি পায়ের উপর, জোর সে কাটা, জোর সে মানে জোর করে বা জোরে, কাটা, কাটা মানে কি কামড় দিল। শিকারি দর্দ সে চিল্লায়া, শিকারি, শিকারিটি কি করলো, দার্দ, দার্দ সে মানে সে কি বলে কষ্টে বা ব্যথায়, দার্দ সে মানে সে কষ্টে বা ব্যথায়, চিল্লায়া, চিল্লায়া মানে কি চিৎকার করতে লাগলো। और এবং উস্কা নিশানা চোখ গিয়া, উস্কা মানে এটির মানে কি এই শিকারিটির নিশানা, যে নিশানা করছিল তাক করে রেখেছিল, যখন এসে কি করবে, গুলাল মারবে অথবা তীর মারবে, এই নিশানা, হ্যাঁ, নিশানা কি করলো, চোখ গিয়া, চোখ গিয়া মানে সে বন্ধ হয়ে গেল বা বেঁচতে গেল বা নষ্ট হয়ে গেল। চোখ গিয়া মানে কি নষ্ট হয়ে গেল। কবুতর আওয়াজ সুনকা, সরি, কবুতর, কবুতরটি আওয়াজ, আওয়াজ মানে শব্দ, সুনকার মানে শুনে, সুনকার মানে শুনে, অর্থাৎ এই যে চিল্লাইতেছে, বিশেষ করে যে পিঁপড়া যখন পায়ে কামড় দিচ্ছে সে চিল্লাই উঠছে, এই চিল্লানের আওয়াজটা শুনে। আবার বলি কবুতর, কবুতর আওয়াজ সুনকার মানে আওয়াজটি, সুনকার মানে শুনে, উড়ে গায়া, উড় গায়া মানে সে উড়ে গেল। और এবং उसकी जान বাঁচ গাই, এবং এটির জান, উসকে মানে এটির, জান বাঁচ গাই এবং এটির জান বেঁচে গেল। ইস তরহ, ইস তরহ মানে এইভাবে, হ্যাঁ,
इस्तरिह चिंटी ने कबूतर का एहसान चुका दिया। तो इस तरह এভাবে পিঁপড়াটি কবুতরটির ইহসান, ইহসান মানে হচ্ছে বদলা বা কি বলে প্রতিদান, ইহসান মানে প্রতিদান, চোকা দিয়া ফিরিয়ে দিল, মানে এটির প্রতিদান দিয়ে দিল বা প্রতিদান ফিরিয়ে দিল। সে একবার কবুতরটি একবার তার জীবন বাঁচালো, এখন কি করলো, পিঁপড়াটি কবুতরটির জীবন বাঁচিয়ে দিল। তো ভিউয়ার্স, যদি আপনারা এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, একটি কমেন্ট রাখবেন, একটি লাইক করবেন, আর ভালো লাগলে অন্যদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।